দেখুন, আমি যে কথাটা ওখানে মেঘের সামনে আপনাদের বলতে পারিনি সেটা হলো ওর সিচুয়েশনটা কিন্তু এখনো যথেষ্ট ক্রিটিক্যাল। সবটাই বুঝতে পারছি ডক্টর গাঙ্গুলি। ওদিকে ময়ূর হসপিটাল থেকে আপনি তো সবই জানেন। কালকে যে ব্লাডটা নষ্ট হয়ে গেছে মেঘ যেটা দিয়ে এসেছিল, আর ওর যা ব্লাড গ্রুপ সেটা তো চট করে অ্যাভেলেবলও নয়। আর কি কোনো উপায় নেই? না, উপায় বলতে ওদের এখন অন্য সোর্স থেকে ব্লাড জোগাড় করার ব্যবস্থা করতে হবে। রেগুলার ডোনারের কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না কোনো মতেই। আর আমি আমার যত কন্ট্যাক্টস আছে সেখান থেকে আমি চেষ্টা করছি কিভাবে কি করা যায়। আর আমাদের হসপিটালের সোর্সও আমি চেষ্টা করছি সেখান থেকে ব্লাড পাওয়া যায় কিনা। তবে মেঘকে কিন্তু আমি কোনো মতেই পারমিট করব না এই মুহূর্তে ময়ূরীকে ব্লাড দেওয়ার জন্য। সবটাই আমাদের ভাগ্য ডক্টর গাঙ্গুলি। দুই হসপিটালের দুই মেয়ে, দুজনেরই জীবন সংশয়। আমি কোন দিকে যাব, কাকে সামলাবো, কিভাবে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি ময়ূরীর কাছে যাবো অনিন্দ, প্লিজ ওখানে আমাকে একবার নিয়ে চলো। কেন ঈশ্বর এরকম পরীক্ষা নিচ্ছেন? কেন বলো? কোনো উপায় কি নেই? হ্যাঁ আছে, উপায় আছে। মেঘকে বলি দেওয়া। আজকে মেঘের যে অবস্থা ময়ূরীকে রক্ত দেওয়ার জন্যই কিন্তু। এরপরেও তুমি বলছো তুমি কি শুধু ময়ূরীর মা, মেঘের কেউ নয়? আমাকে ভুল বুঝো না অনিন্দ, সত্যি আমার মাথা ঠিক নেই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি নিজেকেই বলি দিয়ে দিতাম। আমার রক্ত নিয়ে যদি এতটুকু কাজ হতো তাহলে আমি আমার সারা দেহের রক্ত দিয়ে দিতাম। কিন্তু অনিন্দ, তোমার মনে হলো যে আমি এতটা পাষণ্ড? আমি মেঘকে মেরে ফেলে? মধুমিতা, তুমি কেঁদো না। অনিন্দবাবু, আপনার স্ত্রী কিন্তু ঠিক ওইভাবে কথাটা বলতে চাননি। দেখুন, আমিও তো একজন মা, ওর অসহায়তাটা আমি বুঝতে পারছি। সরি ডক্টর গাঙ্গুলি, মাথা ঠিক রাখতে পারছি না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। কাকে বাঁচবো, দুজনের মধ্যে কাকে বাঁচবো? এটা কি সম্ভব ডক্টর গাঙ্গুলি, বেছে নেওয়া? দেখুন, আপনাদের দুজনের কাছেই আমি হাত জোড় করে বলছি, আপনারা যদি এইভাবে দুর্বল হয়ে ভেঙে পড়েন তাহলে কিন্তু সেটা আপনাদের কোনো মেয়ের পক্ষেই ভালো হবে না। প্লিজ আপনারা শান্ত হন। আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেটাতে কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। একটা কথা ডক্টর গাঙ্গুলি, এই কথাটা যেন মেঘের কানে কোনো রকমে না পৌঁছয় যে ও দিদি অসুস্থ। আমি জানি যদি একবার ও জানতে পারে তাহলে ওকে দিদিকে এতটাই ভালোবাসে যে ও নিজের প্রাণ সংশয় করে ওকে রক্ত দেবে, ছুটে যাবে। এই ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে। মধুমিতা, আমি তোমাকেও বলছি, তুমি কিন্তু মেঘের কাছে একদম যাবে না এখন। তুমি যদি কিছু নাও বলো ও কিন্তু ঠিক বুঝে যাবে। ঠিক আছে, আমি যাব না, কিন্তু ময়ূরীর সাথে আমি একটিবার দেখা করতে চাই। অনিন্দবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এই কথাটা আমরা কজন ছাড়া আর কেউ জানবে না। কিন্তু মেঘের কাছে তো ফোন আছে, ও যদি হাসপাতালে খোঁজ করে, ময়ূরীর শরীরটা যে ভালো নেই ও তো জানে, ওখান থেকে কেউ বলে দিতে পারে ওকে। সেটা আমি দেখছি, আমি ওখানকার ইনচার্জের সঙ্গে কথা বলে নিচ্ছি। আর আপনারা তো হসপিটালে যাচ্ছেন, ওখানে গিয়ে আমাকে সবটা জানান। আমি দরকার হলে ময়ূরী ডাক্তারের সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে ডক্টর গাঙ্গুলি, একটা কথা বলি, যদিও এটা বলার দরকার নেই আমি জানি, আপনি আমার মেঘকে বাঁচিয়েছেন। আর ময়ূরী যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, সেটাও আমি জানি। তবে এই অবস্থায় আপনি নিশ্চয়ই সেটা মনে রাখবেন। আমার ময়ূরীর কোনোদিন চেতনা হবে কিনা আমি জানি না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি আমার মেয়েটাকে বাঁচান। আমি কোনো অবস্থাতেই আমার কোনো মেয়েকে হারাতে চাই না। অনিন্দবাবু, মধুমিতা, তোমরা ভাবলে কি করে যে এই অবস্থায় আমি ময়ূরের উপর রাগ পুষে রাখবো? আচ্ছা, আমি কি জানি না যে একটা মানুষের প্রাণের মূল্য কতখানি? ময়ূরের যা সাজা হবার তা আইন ওকে দেবে। আমি একজন ডাক্তার, আমি ডাক্তার হিসেবে আমার কর্তব্য তো করবো, যথাসাধ্য করব। এইটুকু বিশ্বাস আপনারা আমাকে করতে পারেন। একটা মানুষের জীবনের চেয়ে আর কোনো কিছুই আমার কাছে কিন্তু দামি নয়। এখন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ময়ূরীর হসপিটালে যাও আর ওখান থেকে আমাকে ইনফর্ম করুন সবটা। মেঘ এখানে
না, ওকে নিয়ে চিন্তা করবে না, ও তো আমার অবজারভেশনে থাকবে, ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আর তাছাড়া আমি তো নীলকে কথা দিয়েছি যে ওর মেয়েকে আমি ওর কাছে ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। প্রেসক্রিপশনগুলো আপনি টাইম টু টাইম রিডিংগুলো নোট করেছেন তো? হ্যাঁ স্যার। এই ওষুধগুলোর ডোজ একটু বাড়াতে হবে, তবে কতটা বাড়াতে হবে আমি লিখে দিচ্ছি। স্যার ব্লাডের ব্যাপারটা? ওটা নিয়ে একটা ডিসকাস চলছে। এই যতক্ষণ পর্যন্ত না আমরা ডোনার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবেই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হবে। এনিওয়ে আপনি এখানে থাকুন, আর ওষুধগুলো কিন্তু এক্ষুনি দিয়ে দিতে হবে। ওকে স্যার। কি হলো, যোগাযোগ হয়েছে? পেশেন্টের ডোনার কি আসছে? স্যার ব্যাড নিউজ, ওনার ডোনার অসুস্থ, সেও হসপিটালাইজড। এই অবস্থায় কোনোভাবেই ব্লাড দিতে পারবেন না। সে কি? হ্যাঁ স্যার, কাল সেন্সলেস হয়ে গিয়েছিলেন, অন্য হাসপাতালে অ্যাডমিট করতে হয়। সর্বনাশ, এই পেশেন্টের তো অন্য কোনো ডোনার নেই। কি হয়েছে ডোনারের? এতটাই কি অবস্থা খারাপ যে ব্লাড দিতে পারবে না? উনি এখানে এসে পরশু সন্ধ্যায় ইন অ্যান্টিসিপেশন অফ এনি এমার্জেন্সি ব্লাড দিয়ে গেছিলেন, কিন্তু আমাদের প্রিজার্ভেশন রুমের ফ্রিজারটা খারাপ হয়ে যাওয়াতে সব গন্ডগোল হয়ে গেল। ওদিকে উনার হিমোগ্লোবিনটা এতটাই নেমে গেছে যে ব্লাড দেওয়ার মতন কোনো কন্ডিশনই নেই। ও নো। এখানে ব্লাড দেওয়ার পরেই নাকি মেঘ রায় পেশেন্টের বোন অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা, কার আন্ডারে আর কোন হসপিটালে ভর্তি আছে মেঘ রায় বলুন তো? ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির ফোন। হ্যাঁ, উনার হাসপাতালেই তো ভর্তি আছে মেঘ রায়, উনারই তো ছেলের বউ মেঘ রায়। হ্যালো। হ্যাঁ, ডক্টর দত্ত, আমি ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলছি। প্লিজ ম্যাডাম, আপনি নিজের পরিচয় দেবেন না, গোটা ডাক্তারি দুনিয়া আপনাকে চেনে। আপনি বলুন ম্যাডাম, আমি আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, কাইন্ডলি আপনি আমাকে একটু বলবেন যে ওখানে ভর্তি রয়েছে আপনাদের ওখানে ময়ূরী রায়, তার কন্ডিশন এখন এক্স্যাক্টলি কিরকম? পেশেন্ট তো রিকভারির দিকেই যাচ্ছিল। আমরা সমস্ত সাপোর্টিং সিস্টেম সরিয়ে নেবার কথা ভাবছিলাম, কিন্তু কাল রাত্রির থেকে হঠাৎ কন্ডিশনটা খারাপ হতে শুরু করে। আর এই অ্যাকিউট অ্যাংজাইটি থেকেই অবস্থাটা এরকম খারাপ হয়ে যায়। এখন ওনাকে আইসিইউতে রাখা আছে, কিন্তু ওনার রক্তের প্রয়োজন, না হলে বেশিক্ষণ ধরে রাখা যাবে না। আর আপনি তো পেশেন্টের কেস হিস্ট্রি জানেন। জানি। তাই আর ডিটেলে যাচ্ছি না, শুধু এটুকু বলছি ওনাকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব রক্তের প্রয়োজন। আচ্ছা ডক্টর, উড ইউ মাইন্ড আমি যদি একবার গিয়ে পেশেন্টকে দেখি? শিওর, আপনি নিশ্চয়ই এসে দেখুন না। আমার মনে হয় আমাদের একটা ডিসকাশনেও বসা দরকার, কারণ পেশেন্ট আমার আন্ডারে আর ডোনার আপনার আন্ডারে। যেমন করে হোক ওদের দুজনকে বাঁচানোই তো আমাদের ডাক্তারি এথিক্সের মধ্যে পড়ে। ময়ূরী রায়ের যতই পুলিশ রেকর্ড থাক, আমাদের কাছে একজন অসুস্থ মানুষ ছাড়া তো কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, আমরা সব রকমভাবে সেই চেষ্টাই করব। তবে একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে আমার। আমি বা ময়ূরীর মা বাবা ছাড়া আর কারুর কাছে ওর হেলথ কন্ডিশন সম্পর্কে কোনো খবর আপনারা দেবেন না। ওর বোন মানে মেঘ যে আমার এখানে ভর্তি রয়েছে, আমি চাই না তার কান অবধি এসে পৌঁছোক ওর হেলথ কন্ডিশন সম্পর্কে কোনো রকম ইনফরমেশন। তাতে ওর অ্যাংজাইটি বাড়বে এবং দ্যাট ইজ নট গুড ফর হার হেলথ। ওকে, এখানে সবাইকে আমি ইনফর্ম করে রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। কি ব্যাপার, ময়ূরের কি হয়েছে? শি সিরিয়াস, শি নিডস ব্লাড। নো ওয়ে। আচ্ছা, আমি যেদিকে অসুস্থ হয়ে পড়লাম ওদিকে দিদিভাই কেমন আছে? দিদিভাইয়ের খবরটা একবারও জিজ্ঞেস করা হলো না। নীলকে জিজ্ঞেস করলে হয়তো খুব রাগ করবে, ওকে কিছু বলা যাবে না। তাহলে কি বাপিকে একবার জিজ্ঞেস করবো? আচ্ছা, বাপি মা কেউ তো আমার কাছে এলো, ওরা কি বাড়ি চলে গেল? অবশ্য একদিকে দিদিভাই, অন্যদিকে আমি, ওদের ওপরেও যে ধকল যাচ্ছে। আচ্ছা, বাপির শরীর ঠিক আছে তো? একটু তো রেস্ট পাচ্ছে না কদিন ধরে। মা কি একা সব সামলাতে পারছে? এখানে শুয়ে থেকেও তো আমি কিছু করতে পারবো না।
কল করে দেখবো। আমার ফোন পে ওরা আবার টেনশন করা না শুরু করে দেয়। ম্যাম, আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিছু কি লাগবে আপনার? না। গুড। আসলে সবাইকে না বড্ড টেনশনে ফেলে দিয়েছিলেন আপনি। আপনাকে বাইরে থেকে দেখে তো বোঝা যায় না আপনি ভিতরে ভিতরে যে এতটা উইক হয়ে আছেন। আসলে কয়েকদিন একটু ধকল গেছিল। আচ্ছা সিস্টার, বলছি আমার মা বাপি কি বাইরে বসে আছেন এখন, না চলে গেছে? না তো, ওনারা তো একটু আগে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেল? ও আচ্ছা, আমি বরং একবার কল করে নিই বাপির শরীরটা ঠিক আছে কিনা। ম্যাম, ডক্টর ম্যাডাম কিন্তু আমাকে বারবার বারণ করে দিয়েছেন আপনার কাছে ফোনটা রাখতে। ওটা থাকলে আপনার ঠিক মতন রেস্ট নেওয়া হবে না, আর সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলে আপনার স্ট্রেসটাও বাড়বে। আপনি ভুল করছেন সিস্টার, আমি কিন্তু একেবারেই ফোন অ্যাডিক্ট নই। দরকার ছাড়া আমি কখনোই ফোন ইউজ করি না। বাট মা যখন বলেছে ঠিক আছে আপনি নিয়ে নিন, তবে একবার একটু মা বাপির সাথে কথা বলে নেবো জাস্ট। আপনি কিন্তু আজকে একটু বেশি এক্সস্ট হচ্ছেন। এত কথা বলে এরপর শরীর খারাপ হলে ডক্টর ম্যাডাম কিন্তু আমাদেরই বকাবকি করবেন। চিন্তা করবেন না, আমি এখন একদম ঠিক আছি। জাস্ট একটা ফোন কল, তারপরে আমি ফোনটা আপনাকে দিয়ে দিচ্ছি। কি হলো, কার ফোন? এরে মেঘের ফোন। মেঘের ফোন? আচ্ছা, একটু আগে তো ভালো ছিল, আবার শরীর টরীর খারাপ করছে নাকি? আরে ওর শরীর খারাপ করবে কেন? ওর শরীর খারাপ হলে তো হসপিটাল থেকে ফোন করবে। আমাদের ভুল হয়ে গেল না, ওর সঙ্গে দেখা করে আসা হয়নি। আর তাড়াহুড়োয় চলে এসেছি, ও নিশ্চয়ই ভাবে আমরা বাড়িতে গেছি। না 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 না, ওটা ভীষণ সেন্সিটিভ, একবার যদি আন্দাজ করতে পারে। ধরো না ফোনটা, আরো তো চিন্তা করে ধরো। আরে মা বল, কেমন আছিস এখন? আমি ভালো আছি বাপি, কিন্তু তোমরা কোথায়? সিস্টার বললো যে তোমরা নাকি হসপিটালে নেই। এই তো এইমাত্র বাড়িতে এলাম, একটু ফ্রেশ হয়নি। সরি রে, তোর সঙ্গে দেখা করে আসতে পারিনি, তোর মা আমাকে বকাবকি করছিল এই জন্য। সরি। সরি বলার কিছু নেই বাপি, আসলে আমি ভাবছিলাম তোমরা যাওয়ার আগে হয়তো একবার দেখা করতে আসবে তাই। বাট ইটস ওকে বাপি, আমি জানি তোমরাও ভীষণ টায়ার্ড। আমার জন্য তোমাদের যে ধকল গেল। এই কথাগুলো তুই অভিমান করে বলছিস তাই তো? আসলে বিশ্বাস কর, একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো আজকে, কারণ কলেজ থেকে একটা মেল এসেছে, আজকে আমাকে কলেজে যেতেই হবে। কয়েকটা দিন ছুটি এক্সটেন্ড করতে হবে, কয়েকটা সাইন করার আছে। ওবেলা যাব, মা আমি দুজনেই যাব। না না বাপি, তোমরা তো ব্যস্ত হয়েও না, আমি এখন ঠিক আছি। আর তোমার ছুটি এক্সটেনশনের তো কোনো দরকার নেই, আমি তো জানি তোমার কলেজ ছাড়া ভালো লাগে না। হ্যাঁ তুই তো সবই বুঝিস আমার, তারপর তোদের দুই বোনকে নিয়ে। আমাদের নিয়ে কি বাপি? আমরা দুজনেই তো এখন ভালোই আছি। হ্যাঁ তো ভালো আছিস তো, সেটাই তো শান্তি। তাহলে তোমার গলাটা এরকম লাগছে কেন? কেমন লাগছে? তোমার কি হয়েছে বলো তো বাপি? সব ঠিক আছে তো? মা কোথায়? হ্যাঁ মা কোথায় গেল? মা বোধহয় বাথরুমে গেছে। কেন, তোর কিছু বলার আছে? না সেরকম কিছু না। আচ্ছা তোমরা তো আমাকে নিয়েই ব্যস্ত ছিলে, দিদি ভাইয়ের কি খবর কিছু জানো? কেমন আছে এখন? সে তো ভালো আছে, ঠিক আছে, আর ওই 3-4 দিনের মধ্যেই ছেড়ে দেবে ওকে। যাক, ছেড়ে দিলেই ভালো। কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দিলেও তোকে আবার পুলিশ কাস্টাডিতে যেতে হবে তাই না? হ্যাঁ সেরকমই তো নিয়ম। হ্যাঁ এখন তো কোর্টে কেসটা বারবার উঠবে, যতক্ষণ না বেল পাচ্ছে ততক্ষণ তো ওখানেই থাকতে হবে। আমি ভাবছি কেসটা তুলে নেবো দিদি ভাইয়ের উপর থেকে। সে কি রে, কেন? কেন আবার? তুমি বুঝতেই তো পারছো দিদি ভাইয়ের অবস্থাটা। একটা অসুস্থ মানুষ সবে হসপিটাল থেকে বেরিয়ে আবার একটা নোংরা ওরকম জায়গায় যাবে, এটা তো হতে পারে না বলো। আচ্ছা ঠিক আছে, যে সমস্ত ভাবার সময় পাওয়া যাবে, আগে তুই পুরোপুরি সেরে উঠতো। আমি এখন একদম ভালো আছি বাপি, আর আমার মনে হয় না দেরি করাটা ঠিক হবে। আমার মনে হয় ওকে হসপিটাল থেকে সোজা বাড়ি নিয়ে যাওয়াটাই ঠিক হবে। বাপি ভাবছি আমি আজই কেসটা তুলে নেব। আমাকে যদি এখান থেকে ছেড়ে দেয় সেই ব্যবস্থা একটু করবে? সে ব্যবস্থা তো আমি করতে পারবো না মা, ওখানে ডক্টর গাঙ্গুলি যে ডিসিশনটা নেবেন সেটাই আমাদের মানতে হবে।
তাছাড়া নীলেরও তো একটা মতামত আছে। দেখ মা, তোর তো এখন বিয়ে হয়ে গেছে, সুতরাং তোর ওপর এখন ওদের জোরটা বেশি আমাদের থেকে। স্পেশালি ডক্টর গাঙ্গুলি যখন নিজে ট্রিটমেন্ট করছেন, তখন আমাদের দিক থেকে কিছু সাজেস্ট করাটা ভালো দেখাবে কি দেখাবে না। দূর, তার মানে তুমি কিছু বলবে না, তাই তো? রাগ করছিস কেন মা? রাগ করছি না বাপি, যাকে ছাড়ো। আমিই বলবো নীলকে আর মাকে আমাকে ছাড়ার কথা। আর শোনো না বাপি, তুমি যখন আজকে দিদিভাইয়ের ওখানে যাবে না, একবার ওর কেবিনে গিয়ে ওর সাথে আমার কথা বলাবে? তুই কথা বলতে চাইছিস, কিন্তু তোকে তো ডক্টর কথা বলতে বারণ করেছেন। এই এখনো যে এত কথা বলছিস, ডক্টর গাঙ্গুলি জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। বেশি কথা বলবো না বাপি, ও শুধু কেমন আছে এটাই জানবো, আর কিছু না। আর শোনো, আরেকটা কথা, দিদিভাইকে কিন্তু জানতে দিও না আবার যে আমি অসুস্থ আছি। হ্যাঁ, ওর আবার খারাপ টারাপ লাগতে পারে। মাকেও বারণ করে দিও, মা যেন আবার মুখ ফসকে বলে না ফেলে আমার কথা। ঠিক আছে ঠিক আছে, বলবো না বলবো না। তোর অসুস্থতার কথা আমি ময়ূরীকে বলবো না। রাখি এখন? ঠিক আছে, আমি মায়ের সাথে পরে কথা বলে নিচ্ছি। মিস্টার রয়, আপনি এক্ষুনি ডক্টরের সঙ্গে দেখা করুন, উনি আপনার জন্য ওয়েট করছেন, জরুরি আলোচনা আছে। কি হলো ব্যাপারটা? আপি বলল বাড়িতে, কিন্তু মিস্টার রায় বলে কে ডাকলো বাপিকে? বাপি তার মানে বাড়িতে নেই, তো সেটা আমাকে বললো না কেন? বাপি কি দিদিভাইয়ের হসপিটালে? ম্যাম প্লিজ ম্যাম, এখন আর ফোন না। সিস্টার, আমার একটা ইম্পর্টেন্ট কল করার ছিল, মানে প্লিজ একটাই। সরি, আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, আপনি এবার ঘুমাবেন। এত ফোন কিন্তু ডিস্টার্ব করে আমাদের ঘুম, আর আপনার এখন প্রপার একটা রেস্ট দরকার। ম্যাম প্লিজ এবার ফোনটা আমাকে দিয়ে দিন। ডাক্তারের কাছে আগে যাবো কেন? আমরা ময়ূরীর সঙ্গে দেখা করবো না? না 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 না, কেন ডক্টর ডাকছেন, একবার কথা বলে আসি, নাহলে বুঝতে পারবো না তো কিছু। তুমি এসো। স্যার, ডক্টর ম্যাডাম আপনার ওয়াইফের কাছ থেকে ফোনটা নিয়ে নিতে বলেছিলেন, এটা আপনাকেই দিতে আসছিলাম। থ্যাংক ইউ। মেঘা এখন কেমন আছে? নর্মাল, আপনি চাইলে ওর সঙ্গে দেখা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলছি মেঘ কি কারোর খোঁজ করছিল? হ্যাঁ, ওর পেরেন্টদের ফোনে কথাও বললেন, আবার কাউকে ফোন করতে যাচ্ছিলেন, আমি করতে দিইনি। আসলে অনেকগুলো ওষুধ পড়েছে তো, তাই একটু রেস্ট দরকার। আর তাছাড়া ডক্টর ম্যাডাম বারবার করে ফোনটা নিয়ে নিতে বলেছেন, তাই আর কি। না না, আপনি একদম ঠিক কাজ করছেন। ও কি এখন ঘুমোচ্ছে? জাস্ট ঘুমোলেন মনে হয়, একটু আগেও কথা বলছিলেন। আপনি যদি দেখেন খুব গভীর ঘুমাচ্ছে, তাহলে প্লিজ ডাকার দরকার নেই। ওকে সিস্টার, একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। হ্যাঁ বলুন না। মেঘ যদি আপনাকে অন্য কোনো হসপিটালের নাম্বারে ফোন করতে বলে, তাহলে কিন্তু প্লিজ আপনি করবেন না। বুঝতে পেরেছি, আপনি ওর দিদির ব্যাপারটার জন্য বলছেন তো? ও, আপনি জানেন? শুধু আমি একাই না, এই হসপিটালের অন্যান্য অনেক স্টাফরাই জানেন ওর দিদির কন্ডিশন খারাপ, সেই জন্যই তো সবাই একটু চিন্তায়। আর কোনোভাবে যাতে মেঘ ম্যাডামের কাছে এই খবরটা না যায়, আমরা সবাই সেটা নিয়ে সতর্ক আছি। থ্যাংক ইউ। আপনি প্লিজ এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখবেন। এই কথাটা যেন কোনোভাবেই মেঘের কানে না পৌঁছায়, তাহলে কিন্তু ওর অবস্থা আরও খারাপ হতে পারে। ওকে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি সবাইকে বলে দেবো। আর তাছাড়া ওর রুমে আমারই ডিউটি থাকবে, আর অন্য কাউকে আমি ওই রুমে অ্যালাউও করবো না। থ্যাংক ইউ সো মাচ। নো ডক্টর মিত্র, নো। আন্ডার নো সার্কামস্টান্সেস আমি মেঘের কাছ থেকে ব্লাড নিতে সাজেস্ট করব। পরশুদিন ওর ব্লাড রিপোর্ট যা এসেছে, সেখানে শি ইজ নট ইন এ পজিশন টু ডোনেট ব্লাড। ওর হিমোগ্লোবিন খুব লো, সেখানেও কিছু সমস্যা রয়েছে। এগুলো রিকভার করতে তো একটু সময় লাগবে। আমি বুঝতে পারছি মিসেস গাঙ্গুলি, আসলে এই আলোচনাটা করার জন্যই আমরা মুখোমুখি বসতে চেয়েছিলাম। আপনি কি সাজেস্ট করেন, মানে ময়ূরী রায়কে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? আমি আপনার মতামত চাই। কিছু তো একটা করতেই হবে। ব্লাড ব্যাংকে ডেটাবেসগুলো চেক করা হোক, এছাড়াও ডোনার্স গ্রুপগুলো যারা আছে তাদের ইনফর্ম করা হোক, আর যতটা সম্ভব ডোনার্স প্রোফাইলগুলো চেক করে নেওয়া হোক। কোনো না কোনো ম্যাচ তো নিশ্চয়ই পাওয়া যাবে। আমি জানি এটা রেয়ার গ্রুপ অফ ব্লাড। হ্যাঁ, এটাই তো আসল সমস্যা। এই RH ফ্যাক্টর নেগেটিভ, আপনি জানেন যে এই গ্রুপ কতটা আনকমন।
দেখুন, এটা যদি অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু আমি মেঘ রায়ের প্রসঙ্গই তুলতাম না। আপনি আমাকে কি সাজেস্ট করছেন ডক্টর মিত্র? একজন অসুস্থ মানুষের প্রাণের বদলে আমি আরেকজনের প্রাণ বাঁচাই? আমাদের মেডিকেল এথিক্স কি সেটা অ্যালাউ করে? মেঘের কাছ থেকে আর এক বিন্দু রক্ত নিলেও কিন্তু মেয়েটা মরে যাবে। সে আমার পেশেন্ট, আমার ছেলের বউ। হোয়াট ডু ইউ সাজেস্ট মি টু ডু? ইউ আর গেটিং মি রং ম্যাডাম। আমিও কিন্তু অল্টারনেট ওয়ে খুঁজছি। আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আমরা আমাদের দুই মেয়ের মধ্যে একজনকে হারাতে চলেছি। কথাগুলো কত অনায়াসে আপনারা বলে যাচ্ছেন। না, আমি ব্লেম করছি না আপনাদের। আপনাদের কাছে এরকম হাজারো কেস আসে প্রত্যেক দিন, কিন্তু বাবা মা হিসেবে আমরা যে কতখানি হেল্পলেস এটা ফিল করতে পারছি। না না প্রফেসর রায়, এভাবে বলবেন না। দেখুন, আপনার মেয়েকে কিন্তু আমরা সমস্ত রকম মেডিকেল সাপোর্টে রেখেছি। কিন্তু সেটা কতক্ষণ? আপনারা তো বলছেন যে ব্লাড ছাড়া ওকে বাঁচানো যাবে না কোনোভাবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ব্লাড পাওয়া যাচ্ছে না, মানে যদি ব্লাড পাওয়া না যায় তাহলে তাহলে ময়ূরী ঠিক কতদিন? ম্যাডাম, ওইভাবে তো কিছু বলা যায় না। বলা যায় না বললে তো আমি মানবো না ডাক্তারবাবু। বলা যায়, নিশ্চয়ই বলা যায়। কতদিন, কতক্ষণ, ঠিক কতটা সময় আছে আমার ময়ূরীর হাতে? মধুমিতা, মধুমিতা, আমরা ডাক্তার, আমরা কেউ তো ভগবান নই মধুমিতা। দেখো, একটা জিনিস তোমাকে বিশ্বাস করতেই হবে আমাদের উপর, যে আমরা কেউ হাত পা গুটিয়ে বসে নেই। তাহলে কি বলতে চাইছেন দিদি আপনি? যে ভগবানই আমাদের একমাত্র ভরসা, তিনি যতক্ষণ শ্বাস ধরে থাকবেন ততক্ষণ আশা। এটা জেনে আমরা কি করবো মধুমিতা? তবু আমি জানতে চাই, আপনি বলুন ময়ূরী ঠিক আর কতক্ষণ আমাদের কাছে? বলুন, আপনাকে বলতেই হবে। ম্যাডাম, ব্লাড না পাওয়া গেলে 48 আওয়ার্স